তাহলে প্রথম কোশ্চেনটা বলছে কি যে এখান থেকে এম এ কে আই এন জি থেকে যদি এটা কেজি এম এ এন আই হয় তাহলে সি সি এ পিই টিওর সাথে কোনটা কি রিলেশন হবে? এইটার সাথে যদি এটা রিলেট হয় তাহলে এটার সাথে কি হবে? তাহলে প্রথমে আছে মেকিং, কে আই এন আর জি। এখানে যেহেতু আমি মেকিং এর সবই দেখতে পাচ্ছি যে এম এ তারপরে কে আই এন আর জি মানে সব আছে, তার মানে এটাকেই একটু মানে উল্টে লিখেছে। তাহলে আমরা কি লিখবো এখানে? কে জি এম এ এন আই। তাহলে এখানে এমটা এখানে, কেটা এদিকে গেছে, এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এনটা এখানে আছে, আইটা এখানে, আর জিটা দেখতে পাচ্ছি এটার সাথে রিলেশন। তাহলে তাহলে আমরা এটাকে এভাবে করব, তাহলে সি এ পিই টিও। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু এমটা কি থার্ড পজিশনে গেছে এখানে, প্রথমেটা থার্ড পজিশনে গেছে, তাহলে সিটা থার্ড পজিশনে যাবে। সি এখানে থার্ড পজিশনে দুটোতে, এই দুটোতে দেখাচ্ছে, কিন্তু এটা আর এটাতে দেখাচ্ছে না, তাহলে এটা আর এটা হবে না। এবার এই কেটা কোথায় দেখাচ্ছে? 3 নাম্বারটা, এই 3টা প্রথমে দেখাচ্ছে, তাহলে পিটা সামনে আসবে। ঠিক আছে, এবার 2 নাম্বার পজিশনটা 4-এ গেছে, তাহলে 2 নাম্বার পজিশন এখানে এ আছে, এটা 4 নাম্বারে যাবে, এটা এখানে যাবে। তাহলে তারপরে আমরা এটাকে কি লিখবো? যে টিটা এখানে আছে, টি। তাহলে আমরা দেখছি এখানে সিএটি আছে, এটা এখানে বসিয়ে দেবো ও, আর এখানে আছে ই। তাহলে এটা কোথায় আসছে? এখানে, যেহেতু আমরা আইটাকে দেখতে পাচ্ছি এটা এখানে আসছে। ঠিক আছে, তাহলে এই সি অপশনটা রাইট। ঠিক আছে, তো আমাদের এটা আসছে যে পিও সি এ টি। এর পরের কোশ্চেনটা কি বলছে? যে যদি এইটা এটার সাথে রিলেশন হয় তাহলে এটার সাথে কি হবে? যেমন বলছে যে 529কে কিভাবে আমি 441-এর সাথে রিলেট করব, কি করে? ঠিক আছে, তাহলে আমরা জানি যে 441 যেটা আছে, 441 হচ্ছে কার স্কোয়ার? 21-এর স্কোয়ার। আর আমরা জানি এটা 23-এর স্কোয়ার। যেহেতু এটা 23-এর স্কোয়ার, এখানে 21-এর স্কোয়ার, তাহলে 961 যেটা আছে, এটা মানে আমি জানি যে এটা 31-এর স্কোয়ার। যেহেতু এখানে আমি দেখছি কি অড নাম্বারের স্কোয়ার হচ্ছে, অড নাম্বার এর স্কোয়ার হচ্ছে কিন্তু এক ঘর পর, যেমন এখানে 22-এর স্কোয়ারের গ্যাপ আছে। ঠিক আছে, মানে এর মাঝখানে 22-এর স্কোয়ারটা, মানে 22-এর স্কোয়ারটা বাদ দিয়ে 21-এর স্কোয়ার হয়েছে। তাহলে এক্ষেত্রেও এখানে 30-এর স্কোয়ারটা বাদ দিয়ে 29-এর স্কোয়ার করব। যেহেতু 29-এর স্কোয়ারটা যদি এই উত্তরের সাথে মিলে যায় তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, যেহেতু 29-এর স্কোয়ার, 9 এবং 21-এর এক হাতে হলো, মানে এখানে কি থাকবে? হাতে 8 থাকবে। তো আমরা জানি কি শেষে 1 হবে, তাহলে 1। আর আমরা কি জানি যে 29-এর স্কোয়ার মানে কি 841, তাহলে এটা ঠিক। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি উত্তর হচ্ছে 841। এর পরের কোশ্চেনটা বলছে অড ওয়ান আউট, মানে যেটা এখান থেকে আলাদা সেটাকে আমাদের বের করতে হবে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যেটার কয়টা সাইড আছে, 1টা 2টা 3টা 4টা, আর এখানে 5টা সাইড আছে। এখানে 1টা 2টা 3টা 4টা আর 5টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে 6টা, এখানে 6টা সাইড আছে, এখানে 5টা, এখানে 5টা। তাহলে এখানে কটা? 1টা 2টা 3টা 4টা আর 5টা, তাহলে এখানে আছে 5টা সাইড। তাহলে আলাদা হচ্ছে এটা, মানে যেখানে 6টা সাইড আছে, তাহলে সি অপশনটা রাইট। যখন এরকমের ক্ষেত্রে মানে এরকম দেওয়া থাকবে আর অড ওয়ান আউটটাকে বের করতে হবে, তখন আমরা কিভাবে বের করব? তখন আমরা যে প্লেস ভ্যালুগুলো আছে সেটা দিয়ে বের করার চেষ্টা করব। যেমন এফ এইচ আর জে, যেমন ই আই কে দেওয়া আছে, যেমন সিজিআই দেওয়া আছে, এ ই আর জি দেওয়া আছে। যেমন এফ এর প্লেস ভ্যালু কত? 6, 8, আর এটা 10, 5, 9, 11, এটা 3, 7, 9, এটা 1, 5, আর এটা 7। তাহলে এখানে গ্যাপ কত? +2। এখানে গ্যাপ হচ্ছে +2।
এখানে +4, প্লাস 9 থেকে 11 +2, এখানে 3 থেকে 7 +4, 7 থেকে 9 +2, এখান থেকে +4 আর এখানে +2। তাহলে সবগুলোতে আমরা এই নিচের তিনটাতেই দেখতে পাচ্ছি যে প্লাস গ্যাপ কত, +4 আর +2 এর, কিন্তু ওপরের যেটা আছে সেখানে গ্যাপ হচ্ছে +2 তাহলে এই মানে এইটা হচ্ছে এফ, এইচ আর জে, ঠিক আছে, এটা আলাদা, তাহলে এটা উত্তর এ অপশন। এরপরে বলা আছে যে কোড ল্যাঙ্গুয়েজ যদি জুপিটারকে এটা লেখা যায় তাহলে ইউরেনাসকে এটা লেখা যায়, তাহলে আমরা আর্থকে কি লিখব, ঠিক আছে, তাহলে জুপিটার। এগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা প্লেস ভ্যালু দিয়ে করব, প্লেস ভ্যালু দিয়ে যদি বের করি তাহলে সেই জিনিসটা বের করাটা অনেক সহজ, ঠিক আছে। তাহলে এখানে কে এস এস ই ওয়াই ওয়াই ওয়াই, তাহলে প্লেস ভ্যালু 25 আর এটা 25, এটা 5 19 19 আর এটা 11, যেমন এটা 10, এটার প্লেস ভ্যালু 21 16 9 20 5 18, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে যদি +1 করি তাহলে 11 আসছে, এখানে যদি -2 করি 21 থেকে -2 19, এখানে যদি +3 করি 16 থেকে +16কে +3 দিয়ে যোগ করলে কত হয় 19, এবার এখান থেকে যদি -4 করি এখানে করব +5, এখানে -6, এখানে +7। এবার যেহেতু জুপিটারটা এটা হলো, ঠিক আছে, এবার আমি এখানেও দেখব যে এই জিনিসটাই এখানে প্রযোজ্য কিনা, যেমন ইউ থেকে ভিতে আসতে গেলে এখানে +1, এবার আর মানে 18 থেকে 16 মানে -2 হচ্ছে, এখানে 1 আর এখান থেকে কি হচ্ছে এখানে 1 আর ডি মানে এখানে 4, তাহলে এখানে কি হবে +3 যদি করি মানে এর সাথে +3 করলে ডি, তাহলে এটার সাথে এটা রিলেশন হচ্ছে, তাহলে আমরা আর্থকে ওই একই ফর্মুলায় বের করব, EARTH। তাহলে এখানে কি করব +1 করব -2 +3 -4 আর +5, তাহলে এখানে করলে কি হবে এফ, এখানে -2 যদি বিয়োগ দিই তাহলে কত হবে, তাহলে এখানে হবে ওয়াই। এবার আর মানে হচ্ছে কি 18 19 20 21 ইউ হবে, তাহলে এই দুটো অপশন তো এটা হবে না আর এখানেও এই অপশনটা হবে না, ঠিক আছে, তাহলে কি হবে, তারপরে এখান থেকে হবে পি আর এটা হবে এম, কারণ এটা হচ্ছে কি 8 আর এটা 13, 5 যোগ করলে 13, এখানে 20 -4 করলে এখানে 16, তাহলে এই অপশনটা সি অপশনটা হচ্ছে রাইট। এর পরের কোশ্চেনটা বলছে কি যে 6 16 আর 27 দেওয়া আছে, তো এটাকে আমি কিভাবে করব, যেমন 6 থেকে 16-র মধ্যে গ্যাপ হচ্ছে কি 10, আর এটার মধ্যে যদি গ্যাপ মানে পার্থক্যটা করি তাহলে কত হয় 11, পার্থক্য 11, তাহলে এটা যদি 10 হয় এটা যদি 11 হয় তাহলে এখানে 12 নিয়ে করব, 12 নিয়ে করলে দেখছি প্রত্যেকটা বাড়ছে, তাহলে 27-এর সাথে যদি 12 যোগ করি তাহলে কত হবে 7 8 9 আর 2 রেখে 3 39, তো বি অপশনটা রাইট। এর পরে কোশ্চেনটা বলছে কি মাঝখানে কি আছে সেটাকে বের করতে হবে, ঠিক আছে, তাহলে এটাকে কি করা যায়, যেমন আমরা এটা করতে পারি, এটাকে গুণ করতে পারি, তাহলে 5 6 30 মাইনাস, এবার যদি 5 6 আর 1কে আমি যোগ করব, ঠিক আছে, 5 6 আর 1কে যদি যোগ করি তাহলে 30-এর থেকে এটা হচ্ছে কি যোগ করলে কত হয় 12, 30-এর থেকে 12 বিয়োগ করলে কত হবে এখানে 8 আর এখানে 1 18, তাহলে এটা মিলে গেছে, ঠিক আছে। এবার আমি দেখবো যে এরকম করে আমি এই 27 এটাকে করতে পারি কিনা, যদি দুটোই মিলে যায় তাহলে তৃতীয়টার সাথেও এই একই করে তার উত্তরটা বের করবো, ঠিক আছে। তাহলে এখানে কি করব, এই দুটোকে গুণ করলাম, তাহলে কি হলো 5 9 45 মাইনাস এই তিনটাকে এবার যোগ করব, 9 5 14 14 4 18 বিয়োগ করলে কত হবে এখানে 27, তাহলে এটা ঠিক আছে। তাহলে আমি এখানে বের করব 7 8 56, 56-র সাথে 7 আর 8 যোগ করলে 15 16 17, তাহলে কত আসবে এখানে 7 3 9
আর এখানে 3, 39। তো সি অপশনটা রাইট এখানে। এবার বলছে যে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড আইডেন্টিফাই দ্য লজিক্যালি কারেক্ট কনক্লুশন। যদি লজিক্যালি কারেক্ট হয় সেটাকে আমাদের বের করতে হবে ফ্রম দ্য গিভেন ইনফরমেশন, যে ইনফরমেশন দেওয়া আছে। স্টেটমেন্টে বলা আছে কি যে দিস স্কেল ইজ ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে দুদিকেই দেখা যাবে এরকম একটা স্কেল আছে। এবার বলছে কনক্লুশনে কি বলা আছে, দিস স্কেল ইজ মেড আপ অফ গ্লাস। এটা তো ডেফিনেটলি বলা নেই যে এইটা মানে ট্রান্সপারেন্টই হবে। যদি গ্লাস ইউজ করি তাহলে আমাদের মানে দুই পাশটা দেখা যাবে, এরকম তো বলা নেই স্টেটমেন্টে, তাহলে এটা ভুল। এরপরে বলছে দ্য স্কেল ইজ মেড আপ অফ প্লাস্টিক, কারণ এখানে বলা নেই যে কি দিয়ে তৈরি হচ্ছে। আর যদি প্লাস্টিক দিয়ে তৈরি হয় তাহলে যে সেটা ট্রান্সপারেন্ট হবে সেটা বলা নেই, নির্দিষ্ট করে কিছু বলা নেই, সেই জন্য কাটা হবে। যেহেতু দুটো কাটা, সেই জন্য অপশন হচ্ছে কি ডি অপশনটা রাইট। নেইদার ওয়ান নর টু ফলো, অল টাইগার আর লায়ন্স। তাহলে হবে অল টাইগার আর লায়ন্স। তারপরে কি বলা হচ্ছে কি নো ক্যাট ইজ লায়ন, নো ক্যাট ইজ লায়ন। এবার বলছে কি যে সাম জাগুয়ার্স আর ক্যাটস। তারপরে কনক্লুশনে কি বলছে যে সাম জাগুয়ার্স আর লায়ন, সাম জাগুয়ার্স আর লায়ন। বাট এখানে তো নির্দিষ্ট করে বলেনি যে এই অংশটুকু হবে না, বাট এই অংশটুকু জাগুয়ারের হবে না, বাট হবে এরকম কিছু বলেনি, সেই জন্য এটা কাটা হবে। নো জাগুয়ার ইজ টাইগার, জাগুয়ার আর টাইগার, নো জাগুয়ার। এখানে বলছে কি যে একদম হবে না সে কথাটা বলেনি, এই জন্য এটা কাটা যাবে। এবার বলা হচ্ছে কি যে সাম লায়ন্স আর টাইগার্স, সাম লায়ন্স আর টাইগার্স, এটা সাম রিলেশন হবে, তো এটা ঠিক আছে। তাহলে এখানে কি আছে যে তিনটা যেহেতু ঠিক হয়েছে সেহেতু এখানে হলো কি অনলি 3 ফলো। এর পরের কোশ্চেনটা বলছে কি যদি এক্স প্লাস ওয়াই যদি থাকে তাহলে ওয়াই এক্স ইজ দ্য ব্রাদার অফ ওয়াই, মানে ওয়াই এর ভাই হচ্ছে কি এক্স। আর যদি এখানে ক্রস থাকে তাহলে আমরা কি বলবো যে ওয়াই এর হচ্ছে কি বাবা হচ্ছে এক্স। তারপরে বলা হচ্ছে কি যে এক্স যদি ভাগ চিহ্ন থাকে ওয়াই এর সাথে তাহলে বলতে পারি যে ওয়াই এর হলো কি মা হলো যে এক্স। তাহলে বের করতে বলছে যে এস এর ছেলে আর, সেটা হচ্ছে কি এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি এখান থেকে করি, এই দিক থেকে শুরু করি, যেহেতু এখানে আছে আর, এখানে ক্রস আছে, ক্রস মানে কি, ক্রস মানে হচ্ছে বাবা, আর এর বাবা হচ্ছে টি। এবার এখানে বলা হচ্ছে কি ক্রস, তার মানে টি এর বাবা হচ্ছে এস। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি না যে এস এর ছেলে আর আমরা সেটা বলতে পারি না, ছেলে হলে তার নিচের স্টেপেই হতো। তাহলে এখানে হচ্ছে কি এটা হবে কি গ্র্যান্ড চাইল্ড হবে, তাহলে এই অপশনটা ভুল। তারপরে যেটা করব সেটা হচ্ছে যদি আমরা এটা নিয়ে করি, ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে টি এর প্লাস আছে, প্লাস মানে কি টি এর হচ্ছে ভাই, টি এর ভাই আর, যেহেতু ভাই এখানে তাহলে এখানে ক্রস মানে কি বলা আছে বাবা, তাহলে আর এর বাবা হচ্ছে এস, ঠিক আছে, আর এর বাবা এস। তাহলে এবার বলছে যে এস এর ছেলে আর, এটা বের করতে মানে এটা যে আছে এটা কোন রিলেশনে আছে সেটা দেখাতে হবে। তাহলে এস এর ছেলে আর, তাহলে এই অপশনটা ঠিক আছে, তাহলে সি অপশনটা রাইট এখানে। এরপরে কোশ্চেনটা কি বলছে যে ভেন ডায়াগ্রামের কোশ্চেন এটা। এবার বলছে যে রায়পুর, ছত্তিশগড় আর বিহারের মধ্যে আমাদের ভেন ডায়াগ্রামে দেখাতে হবে। তাহলে এটা কি হবে যে ছত্তিশগড় যেটা আছে, ছত্তিশগড় যেটা আছে সেটা হচ্ছে ছত্তিশগড়ের মধ্যে হচ্ছে রায়পুর আছে, ঠিক আছে, মানে ছত্তিশগড়ের একটা অংশ হচ্ছে রায়পুর, আর হচ্ছে বিহারটা এদের থেকে আলাদা, তার জন্য বিহার এখানে দূরে বসলো, ঠিক আছে। তাহলে কোন এটার সাথে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটা ফলো করছে, তাহলে এটা সি ফলো করছে। আর এখানে উত্তর দেওয়ার সময় ভালো করে দেখতে হবে, কারণ এখানে এ অপশনের সাথে ডি, মানে 1 নম্বর কি বলছে যে ডি হবে, এখানে বলা হচ্ছে বি এর সাথে বি এর
সির সাথে সি আর ডি এর সাথে এখানে কোশ্চেনের উত্তরটা সিলেক্ট করার সময় ভালো করে দেখতে হবে যে কোনটা অ্যান্সার, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু সিটা ঠিক, সেহেতু এখানে আমি সি দেখতে পাচ্ছি, তাহলে অপশন সিটা এখানে রাইট। এর পরের কোশ্চেন বলা আছে যে ছয়টা ফ্রেন্ড আছে, ABCDEF দেওয়া আছে, আর সিটিং ইন দ্য সার্কেল ফেসিং সেন্টার, তারা মানে সার্কুলার ফেসিংয়ে তারা হচ্ছে সেন্টারের দিকে মুখ করে আছে। তাহলে ছয়টা, তারা সেন্টারের দিকে মুখ করে আছে। বা তোমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারো, ঠিক আছে? আমি এটাকে না লিখে এভাবে লিখেছি। আর এখানে বলা হচ্ছে কি যে ই এর সেকেন্ড রাইটে এ আছে, তাহলে যদি আমি এখানে ই নেই, এটা যদি এ সেন্টারে দেখে তাহলে এটা হচ্ছে কি লেফট, এটা হচ্ছে রাইট, এই সাইডটা রাইট, ঠিক আছে? এবার বলা হচ্ছে কি যে ই এর সেকেন্ড রাইটে এ, তাহলে ই এর সেকেন্ড রাইটে এটা এখানে বসলো। এবার বলা আছে যে অনলি 2% সিট, অনলি 1% সিট বিটুইন এফ আর ডি এর মাঝখানে একজন বসবে, কিন্তু এখনো এখান থেকে বোঝা যাচ্ছে না যে কোন পজিশনে বসাবো। নেক্সট পয়েন্টটা এবার দেখা যাক যে বি অ্যান্ড ডি আর ইমিডিয়েট নেইবার্স, বি আর ডি পাশাপাশি বসবে, তাহলে এক্ষেত্রে এখানে কিন্তু বি আর ডিটা বসবে না। পয়েন্টটা বলছে যে বি অ্যান্ড ডি আর ইমিডিয়েট নেইবার্স, তখন বি আর ডি হচ্ছে ইমিডিয়েট নেইবার, তাহলে বিটা এখানে, বি আর ডি কোনোটা এখানে বসবে না, কারণ এখানে বসলে এটার জায়গা নেই, ঠিক আছে? এবার বলছে যে বি এর থার্ড রাইটে এফ, তাহলে বি এর থার্ড রাইটে যদি বসাই তাহলে এফ, যদি আমি এখানে বসাতাম তাহলে 1 2 3 এখানে হবে না, এখানে যদি বসাই তাহলে 1 2 3 এই পজিশনে হবে না, তাহলে বিটা এখানে ফিক্স, ঠিক আছে? এবার বলা হচ্ছে কি যে ডি এর সেকেন্ড রাইটে বলা হচ্ছে কি সি, তাহলে ডি এর সেকেন্ড রাইটে সি যদি বসে এখানে ডি, ডি এর সেকেন্ড রাইটে, ডি এর এখানে সেকেন্ড রাইটে এই জায়গাটায় বসবে সি। আর আমাদের বলা ছিল কি যে এফ, আর হচ্ছে কি যে ডি এর মাঝখানে এফ, আর ডি এর মাঝখানে বলা হচ্ছে কি একজন বসবে, এখানে এ বসেছে, তাহলে এই গোটাটা কমপ্লিট, ঠিক আছে? এবার আমাদের বলছে যে হু সিট বিটুইন ডি আর এফ, তাহলে ডি আর এফ এর মাঝখানে কে বসছে, তাহলে ডি আর এফ এর মাঝখানে এ বসেছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা ডি। এবার বলছে যে এফ এর, আচ্ছা প্রথমে আমরা এটা করে নিই, নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, আর এটা হলো কি ইস্ট, তাহলে এটা হচ্ছে কি সাউথ ইস্ট, এটা হলো কি নর্থ ইস্ট, এটা হলো কি নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। তাহলে এবার বলছে কি যে এফ এর সাউথ ওয়েস্টে কি আছে এম, তাহলে আমি করব কি এটা এফ সাউথ, তাহলে এখান থেকে আমি এই যে নিয়েছি এফ, এটা এখানে, তাহলে এই দিক থেকে হচ্ছে কি এটা হচ্ছে কি সাউথ ওয়েস্ট, তাহলে এফ এর সাউথ ওয়েস্টে কি বলছে এম, আর এটা কি 85 মিটার দূরে, ঠিক আছে? 85 মিটার দূরে। এবার বলা হচ্ছে যে ইফ সি ইজ 85 মিটার সাউথ ইস্ট ফ্রম এফ, মানে এফ এর সাউথ ইস্টে কি আছে, এফ এর সাউথ ইস্টে কি আছে সি, তাহলে এফ এর এটা কি, এটা যদি এফ হয়, ঠিক আছে, মানে এটা যদি এফ হয় তাহলে এটা কি সাউথ ইস্ট পজিশনে, তাহলে এই যে সাউথ ইস্ট পজিশন মানে এফটাকে এখানে রেখেছি আমরা, তো সাউথ ইস্ট পজিশনে কি হবে বলা আছে সি, আর এটা হচ্ছে কি 85 মিটার। এবার বলা হচ্ছে যে দেন সি ইন উইচ ডাইরেকশন, সি ইন উইচ মানে এখানে সি এর কথাটাই বলেছে, মানে এম হচ্ছে কি কোন দিকে দেখবে, মানে এম থেকে যদি আমি সিতে দেখি তাহলে সেটা কোন দিকে হবে, তাহলে এম থেকে যদি সি কে দেখি, যদি এম থেকে দেখি তাহলে এই জায়গাটা আমি করব এখানে, মানে এখান থেকে এই পয়েন্টটা ধরে নিতে হবে, এটাকে নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, আর এটা ইস্ট, তাহলে আমরা এখান থেকে এম থেকে যেহেতু দেখছি তাহলে ইস্ট দিকে হচ্ছে কি, ইস্ট দিকে যদি যাই তাহলে আমরা সি কে দেখবো, তাহলে অ্যান্সার হচ্ছে কি ইস্ট। এরপরে কোশ্চেনটা বলছে কি দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল রিমেইন আনচেঞ্জড ইফ, মানে একই পজিশনে থাকবে ইন ইচ অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড অ্যানাদার, যখন করবো আমরা অ্যারেঞ্জমেন্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে, মানে এ এন ও
THER। তাহলে এটা প্লেস ভ্যালু 1 বসিয়ে করব, তাহলে 14, এটা হলো কি 15, এটা হলো কি 28, ঠিক আছে, এটা 5, 18। তাহলে এটার অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে ছোট থেকে বড়র দিকে যাব এবার। তাহলে এ এখানে বসালাম, তারপরে আমরা এখান থেকে নিতে পারি যে ই আর এইচ বসাবো, প্রথমে ই তারপরে এইচ, তারপরে হচ্ছে এন ও আর, আর হচ্ছে কি টি। তাহলে এখানে আনচেঞ্জড, মানে একই জায়গায় থেকে যাবে। কোনটা একই জায়গায়? আমি দেখতে পাচ্ছি যে এ, এটাকে আমি একই জায়গায় দেখতে পাচ্ছি, আর কাউকে আমি একই জায়গায় দেখতে পাচ্ছি না, মানে এর পজিশনটা হচ্ছে কি ফিক্স। তাহলে বলছে যে হাউ মেনি লেটার্স রিমেইন আনচেঞ্জড, কতগুলো লেটার আনচেঞ্জড থাকবে, সেম থাকবে। তাহলে একটাই দেখতে পাচ্ছি, তো অ্যান্সার হচ্ছে এ। পরের কোশ্চেনটা বলছে কি যে ফ্রম দ্য 4 গিভেন চুজ, ঠিক আছে, কারেক্ট ওয়াটার ইমেজ অফ বিলো ফিগার, মানে ওয়াটার ইমেজে দেখতে বলছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ইমেজ করলে নিচে যদি ধরি এখানে আছে জল আছে, তাহলে জল থেকে আমরা কি দেখবো, এটা এখানে আছে, এটা এদিকে আছে, এটা তো একদম হবেই না। এটা নিচে দেখছিল, এটা উপরে ছিল, তাহলে এই পজিশনটা এটা এদিকে আছে আর এটা এদিকে আছে। বাট জলের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি করব যে এটা মনে করো কালো কালো আছে, ঠিক আছে, যদি তাহলে আমরা দেখি এটা এরকম আছে, তাহলে এটা তো হবে না, কারণ এটা এখানে আছে আর এটা এখানে আছে, এটা হবে না। আর আমরা দেখতে পাচ্ছি এটা এদিকে আছে, আর এটা হচ্ছে কি জলে থাকলে এই পজিশনটা এখানে আছে, বাট এটা এদিকে আছে, তো এটাও হবে না। তো আমরা যদি ওয়াটার ইমেজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে তাহলে হবে কি যে এটা এদিকে আছে। তাহলে আমরা জলে যদি আমরা দেখি, তাহলে জলে যখন দেখব তখন কি দেখবো যে জলে তখন এটা এদিকে হয়ে যাবে, আর এটা হচ্ছে তখন এরকম হয়ে যায়, এদিকটা এরকম দেখতে হবে। আর এটা যে এদিকে দেওয়া আছে, তখন আমরা জলে যদি আমরা প্রতিবিম্ব হিসেবে দেখি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে কি ঠিক, এখানে ডি অপশনটা ঠিক, কিন্তু এখানে উত্তর যখন সিলেক্ট করবে তখন ভালো করে দেখতে হবে যে কোনটা হবে, কারণ এখানে ডি অপশনটা কোথায় আছে, এখানে ডি অপশনটা কিন্তু সি এ আছে, তো এখানে তাহলে সি অপশনটা রাইট, ঠিক আছে।